কত রানে জিততে হবে কেকেআরকে? কোন সমীকরণে শেষ চারে যাবে কেকেআর? নাইটদের ডু অর ডাই ম্যাচ চোটের কারণে খেলবেন না রঘুবংশী। আজকে কেকেআর এর ম্যাচ রয়েছে, তবে কত রানে কেকেআরকে সেই ম্যাচ জিততে হবে? কোন সমীকরণে শেষ চারে পৌঁছবে কেকেআর? আমরা কথা বলবো নিউজ রুম থেকে। সরাসরি রয়েছে আমাদের কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়দা, আমরা জানি যে আজকে রাজস্থান রয়্যালসের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ রয়েছে এবং সেখানে যদি রাজস্থান রয়্যালস জিতে যায় তাহলে কিন্তু কেকেআর এর আর 4 নম্বরে যা হবে না। কিন্তু সেক্ষেত্রে আজকে যদি রাজস্থান রয়্যালস হেরে যায় তাহলে কোন সমীকরণে আজকে কলকাতা পৌঁছবে? খেলা চলছে রাজস্থান এবং মুম্বাইয়ের মধ্যে, এবং রাজস্থানের শুরুটা খুব একটা ভালো হয়নি। 119-এ 5টি উইকেটের পতন হয় এবং তারপরে কিন্তু তারা একটা ভালো রান করেছে, 205, মানে টার্গেট মুম্বাইয়ের সামনে 206। তুমি যেমনটা বললে, যদি রাজস্থান হেরে যায় তাহলে একটা সমীকরণ কিন্তু থাকবে, যে সমীকরণের উপর ভিত্তি করে কলকাতা নাইট রাইডার্স প্লে অফে এখনও যেতে পারে। তবে সেইটা কিন্তু অনেকটাই কঠিন, মানে রাস্তাটা এতটা মসৃণ নয় কলকাতা নাইট রাইডার্সের সামনে। তোমাকে বলে রাখি যে নেট রান রেটে পাঞ্জাব কিন্তু অনেকটাই উপরে রয়েছে কলকাতা নাইট রাইডার্সের, এবং এই মুহূর্তে যে অঙ্কটা কাজ করছে, মানে যদি রাজস্থান হেরে যায় তাহলে যে ম্যাচটা হবে কলকাতার সঙ্গে দিল্লি ক্যাপিটালসের, সেক্ষেত্রে 77 রানে হারাতে হবে দিল্লিকে। ধরো প্রথমে ব্যাট করলো কলকাতা নাইট রাইডার্স, সেক্ষেত্রে 200 রান যদি কেকেআর করে তাহলে 123-এ আটকে রাখতে হবে দিল্লি ক্যাপিটালসকে। এবং কলকাতা নাইট রাইডার্স যদি পরে ব্যাট করে তাহলে যে রানটা আছে, সাপোজ 180, সেটা কিন্তু 12.1, মানে 12 ওভারের মধ্যে সেটা তুলে নিতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমীকরণ দেখা যাচ্ছে তাতে যথেষ্ট রকমভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে কলকাতা নাইট রাইডার্স। যদি আগের একটা দুটো ম্যাচ জেতা থাকতো, আমি গতকালও বলেছি আজও বলছি, ওই যে ওই লখনৌ সুপার জায়ান্টস ভার্সেস কলকাতা নাইট রাইডার্স ম্যাচ, যেটা মুকুল চৌধুরী জিতিয়ে দেয় লখনৌকে, ওই ম্যাচটা যদি জেতা থাকতো তাহলে কিন্তু এত সমীকরণের ব্যাপারই হতো না। কিন্তু যাই হোক, এই মুহূর্তে খেলা চলছে রাজস্থান এবং মুম্বাইয়ের। রাজস্থান যদি জিতে যায় তাহলে আর কোনো সমীকরণের প্রয়োজন নেই, রাজস্থান একদম স্ট্রেট ওয়ে প্লে অফে প্রবেশ করবে। এবং যদি রাজস্থান হেরে যায় তাহলে কিন্তু যে অঙ্কটা রয়েছে সেটাও অনেক কঠিন। তবে ক্রিকেটে অসম্ভব বলে কোনো বিষয় নেই। কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সরা এখনও মনে করে যে কেকেআর প্লে অফে যাবে এবং অসম্ভবকে সম্ভব করবে। আজকে রাজস্থান হারলে অবশ্যই কেকেআরের দিকে প্রত্যেকের কিন্তু নজর থাকবে। তাসমিনা। জয়দা, যে ম্যাচটা এই মুহূর্তে চলছে অর্থাৎ রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স, সেক্ষেত্রে পিচ কেমন রয়েছে জানতে চাইবো, কারণ কি অত্যন্ত গুরুত্বপূর্ণ কলকাতার কাছে। কলকাতার ফ্যানরাও হয়তো অপেক্ষা করছে যে রাজস্থান কি এই ম্যাচটায় জিতে যেতে পারে, কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছ জয়দা? দেখো, রাজস্থানের যে মানে যেখানে খেলা হচ্ছে ওয়াংখেড়ে, সেটা একদম মানে ব্যাটিং স্বর্গ বলা যেতে পারে। তোমার নিশ্চয়ই মনে রয়েছে যে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড টি-20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালটা সেখানে হয়েছিল, এবং 250-এর উপর রান যেখানে ইন্ডিয়া করে, একটা সময় মনে হচ্ছিল বেথেল যেভাবে ব্যাটিং করছে সেই রানটা চেজ হয়ে যাবে ইংল্যান্ডের তরফ থেকে। এর থেকে কিন্তু বোঝা যায় যে কতটা ব্যাটিং সহায়ক উইকেট। 205 অবশ্যই চেজেবল। এখানে মুম্বাই অবশ্যই একটা ছাপ ফেলার চেষ্টা করবে, কারণ তুমি জানো যে মুম্বাইয়ের যেসব ব্যাটাররা রয়েছে তারা খুব একটা বেশি কিছু করতে পারেনি। তিলক ভার্মা একটা শতরান অবশ্যই করেছেন এই আইপিএলে। অন্যান্য ব্যাটারদের দিকে নজর থাকবে। হার্দিক পান্ডিয়া নিজে একটা স্টেটমেন্ট দিতে চাইবেন ব্যাট হাতে। রোহিত শর্মা অবশ্যই তার সেরাটা খেলতে চাইবেন। তাই এটা কিন্তু চেজেবল যে রানটা রাজস্থান করেছে। আর যদি মুম্বাই জিতে যায়, তোমাকে আরও একবার বলছি, কলকাতা নাইট রাইডার্সের সামনে একটা আউটসাইড চান্স কিন্তু খুলে যাবে। এবং সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হতে চলেছে সেটা হচ্ছে ইডেন গার্ডেন্সের উইকেট এবং আবহাওয়া। আমরা জানি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তবে যাই হয়ে যাক না কেন, ওই নেট রান রেটটা মাথায় রাখবে কলকাতা নাইট রাইডার্স। গতকাল কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে হেড কোচ অভিষেক নায়াররা আসেন, তিনি প্রেস কনফারেন্স করেন এবং তিনি কিন্তু ভীষণ পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়েই বললেন যে কলকাতা নাইট রাইডার্স ম্যাচটা জিততে চায়। আর
আজকের এই ম্যাচটাই শেষ ম্যাচ এই লিগ পর্যায়ের। তাই শাহরুখ খানের থেকেও একটা বার্তা আসবে। শাহরুখ খান পাঞ্জাব ম্যাচে এসেছিলেন এই ইডেন গার্ডেন্সে, যে পাঞ্জাব ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে যায়, তারপরে দলের খারাপ পারফরমেন্স সব কিছু নিয়ে ঘেটেছিল এবং তারপর ট্রেমেন্ডাস কামব্যাকও কলকাতা নাইট রাইডার্সের। তুমি যদি শেষ 7টা ম্যাচ 6টা ম্যাচ দেখো, কলকাতা নাইট রাইডার্স কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। তাই আজকে আমি জানি না শাহরুখ খানের তরফ থেকে কি মেসেজ আসবে, তবে শাহরুখ খানের একটা সিনেমা চাক দে ইন্ডিয়ার কবির খান যদি আজকে হয়ে ওঠেন শাহরুখ খান এবং যদি তাতান দলকে, যে 70 মিনিট, যদিও খেলাটা আরও একটু বেশি হয় টি-20, এই সময়টা কেকেআর ক্রিকেটারদের থেকে কেউ নিতে পারবে না যদি তারা সেরাটা দিতে পারে। তাই দেখা যাক, ক্রিকেটে অনেক কিছু হয় এবং অবশ্যই আমরা চাইবো অবশ্যই যে কলকাতা নাইট রাইডার্স যাতে জেতে এবং প্লে অফে যায়, তবে সেটা কিন্তু অনেকটাই কঠিন। আর রাজস্থান জিতলে তো কোনো কথাই নেই, রাজস্থান স্ট্রেট ফরওয়ার্ড প্লে অফে কোয়ালিফাই করবে। তসমিনা, একেবারে ধন্যবাদ জানাবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি ছিলেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ।